নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন শাসক দেশে আপনার চলাফেরা জীবনযাপন জনগণের সব স্বাভাবিক চলছে আর সেটাকে অস্বাভাবিক করতে, আর এটা কি দিয়ে হয়? সরকার বিরোধী এমন কিছু পদক্ষেপ, আর তারপরে অস্ত্র মানে বেরিয়ে যাও, বল প্রয়োগ করা, যেখানে আপনাকে প্রতিহত করার জন্য বা দমন করার জন্য তখন আপনার চাইতে বেশি বল প্রয়োগ করা হবে। এইরকম কাজগুলি ইসলাম মোটেই সমর্থন করে না। বহু হাদিসের মধ্যে একটি হাদিস শুধু বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারিহা মিন আমিরিহি শাইআন, যদি কোন ব্যক্তি তার শাসকের কোনো কিছুকে অপছন্দ করে, একেবারে ইসলামের দৃষ্টিতে বড়ই আপত্তিকর ও অন্যায় কাজগুলো, অত্যাচারীগুলো, হ্যাঁ পাপ এগুলো, ফালিয়াসবির আলাইহি, কি বলেছেন? অস্ত্র নিয়ে বেরিয়ে যাও, মারো আর ধরো। হ্যাঁ, আরে ওরাও চাকরি করছে সরকার পক্ষ থেকে, ওরাও আপনাদের কারো আত্মীয় স্বজন, আপনার না হলে আমার আত্মীয় স্বজন, আর কারো আত্মীয় স্বজন, তারা মুসলিম ভাই। ফালিয়াসবির আলাইহি, ধৈর্য ধারণ করো। এই ফালিয়াসবির আলাইহি এই কথাগুলি জঙ্গিরা মানে না, আর জঙ্গিদের পৃষ্ঠপোষকরা মানে না। যদি এই হাদিস শোনান তো বলে যে এরা কাপুরুষ। আর রসুলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন আল্লাহর পক্ষ থেকে ওহী মারফত যে কিসে শান্তি আছে দেশে, কিসে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, কিসে মানুষ সুখে থাকবে। ফালিয়াসবির আলাইহি ফাইন্নাহু লাইসা আহাদুন মিনান নাস খারাজা মিনাস সুলতান শিবরান, কোন মানুষ যদি সরকারের বিরুদ্ধে এক বিগত শুধু বেরিয়ে যায়, এক বিগত দূরে চলে গেল, মানি না, তাহলে কি হবে? বলছেন ফামাতা আলাইহি, তারপরে এইভাবে মারা গেল, মানি না এইসব সরকারকে, ইল্লা মাতা মিতাতান জাহিল, এসে জাহিলিয়াতের মরণ মরবে। তাহলে সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বেরিয়ে যাওয়া, বল প্রয়োগ করা, আর দুই দিক থেকে বহু লোক হতাহত হবে, এরকম পরিস্থিতি তৈরি করে, এগুলি হারাম কাজ। কিন্তু সবাই তো চশমা পরে আছেন, গণতন্ত্রের চশমা, তো গণতন্ত্রের চশমা দিয়ে ইসলামের বিধান তো দেখতে পাচ্ছেন না, তখন এই কথাগুলি হজম করতে কষ্ট হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন না? এই চশমা খুলে ফেলতে হবে। এই আব্রাহাম লিঙ্কন ইহুদির গণতন্ত্রের চশমা খুলে দিয়ে নিরপেক্ষ ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আতিউল্লাহ, আল্লাহর কথা মানবো, রসুলের কথা মানবো, তারপরে আমার কথাগুলি বুঝে আসবে। কারণ আমার কথা নেই, এগুলো কাল আল্লাহ এবং কাল রসুল, বলছেন না, বলছেন না। কিন্তু মগজে এমন হয়ে ডেমোক্রেসি, গণতন্ত্র বসে গেছে যে আল্লাহ এবং রসুলের কথা বললে হ্যাঁ হয় কথাই তুচ্ছতা ছিল না, বাদ দাও এদের কথা, আর এটা তো একেবারে কুফরি কথা যদি এরকমটা করে, না হলে ভিতরে ভিতরে না 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 এগুলো চলবে না। এখন আর এগুলোর পরিস্থিতি নাই।